আমার মুখে কারো নাম নেয়া মানেই কোটি কোটি মানুষ তাদের নাম শুনে তখন তারা ইম্পর্টেন্ট হয়ে যায়। এই যে ব্যারিস্টার সুমন, ওরে আমি 4-5 বছর আগে এমন ধোলাই করেছিলাম, শব্দ বোমার আঘাতে সে বিদীর্ণ হয়ে গেছে এবং সে ভাইরাল হয়ে গেছে। সে এখন অনলাইন থেকেই কোটি কোটি টাকা কামাইতেছে, জানো না তোমরা? যার ফলশ্রুতিতে সে এখন এমপি হয়েছে, ভবিষ্যতে সে মন্ত্রী হবে। তবে এই 5 বছর তাকে মন্ত্রী বানানোর কোনো প্রয়োজন নেই, কারণ সে খুব ধান্দাবাজ, বুঝো না, লয়ার মানুষ। হাঁটু আপার পদলাহন করবে, করে টোরে বলবে আমি আপনার দলে যোগ দিব, আমি তো আওয়ামী লীগেরই লোক, আমি বঙ্গবন্ধুর সৈনিক, আমাকে আপনি প্রতিমন্ত্রী বানান। নো নো, নট নাও। আরও 5 বছর পার্লামেন্টে থাকুক, টিকে কিনা ওর পার্লামেন্ট থেকে আউটও হয়ে যেতে পারে। অতি আবেগপ্রবণ মানুষরা গায়েব হয়ে যায়, বুঝো না? যাদের স্বার্থে আঘাত ঘটে ওর এলাকার মানুষই ওকে গায়েব করে ফেলবে, এটা আমার ভবিষ্যৎবাণী। আমি কখনো কারো খারাপ কল্পনা করি না, মঙ্গল চাই, অমঙ্গল চাই না। সে অনেক ভালো ভালো কাজও করছে, কিন্তু ওর উদ্দেশ্য ভালো নয়। ও তার এলাকার মানুষদেরকে স্বনির্ভর না করে পরনির্ভরশীল করছে, ভিক্ষুক সাজাচ্ছে, যেটা আমি মোটেই পছন্দ করি না। সে এগুলো ঢং দেখায়, লোক দেখানো, নাটক, তামাশা, বুঝো নাই? হাফ প্যান্ট পরে কচুরিপানা ছাপ করতে গেছে। তোমরা কি মনে করো ওই নদী ছাপ করে ওখানে কি অর্থনৈতিক উন্নয়ন বেশি হবে?